প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা অর্থনীতির দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমরা দেখবে। মানুষের সুস্থ এবং সবল দেহ ও কর্মক্ষম জীবনযাপনের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে খাদ্য নিরাপত্তা বজায় রাখা একটি দেশের জন্য অপরিহার্য এবং সকল মানুষের এবং সব সময়ের জন্য পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তাকে বলা হয় খাদ্য নিরাপত্তা। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো খাদ্য নিরাপত্তা। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার মতে যে খাদ্য নিরাপত্তা হচ্ছে সব মানুষের জন্য সব সময়ে পর্যাপ্ত, নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যর লভ্যতা, যার ফলে তারা তাদের পথ্যের অভাব এবং খাদ্যের অভিরুচি এবং অগ্রাধিকার মিটিয়ে একটি কর্মঠ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে। এবং FAO আরও জানায় যে বিশ্ব খাদ্য নিরাপত্তার অভীষ্ট লক্ষ্য হচ্ছে সকল মানুষের সকল সময়ের জন্য তাদের প্রয়োজনীয় প্রধান খাবারের অবস্থানগত এবং অর্থনৈতিক লভ্যতার নিশ্চয়তা। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এর সঙ্গে বলা হয়েছে যে একটি পরিবারের খাদ্য নিরাপত্তার অর্থ হলো এই সব সদস্যর জন্য সবসময় পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা, যাতে একটি কর্মঠ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে। এই নিরাপত্তায় অন্তর্ভুক্ত দুটি আবশ্যকীয় বিষয় হচ্ছে যে পুষ্টি সমৃদ্ধ, পর্যাপ্ত ও নিরাপদ খাদ্যের সহজ প্রাপ্যতা এবং সমাজে স্বীকৃত পথে গ্রহণযোগ্য খাদ্য আহরণ। তাহলে খাদ্য নিরাপত্তার আমরা একটু বিষয় জানি। প্রায় 10,000 বছর পূর্বে মিশরীয় ও চায়না সভ্যতায় খাদ্য নিরাপত্তার প্রয়োগ লক্ষ্য করা যায়। কি বলছে? প্রায় 10,000 বছর পূর্বে। গত শতাব্দীর 70 দশকে খাদ্য নিরাপত্তার ধারণাটি আনুষ্ঠানিক রূপ লাভ করে এবং এরপর থেকে বিষয়টি অতীব পর্যায়ে চিন্তা করা শুরু হয়। তার খাদ্য নিরাপত্তার কিছু আমাদের দিক রয়েছে, আমরা দিকগুলো একটু দেখি। খাদ্য নিরাপত্তার দিক বা শর্ত হলো তিনটি, যথা খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের গ্রহণযোগ্যতা এবং খাদ্যের ব্যবহার। তিনটি বিষয় কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে: খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের গ্রহণযোগ্যতা এবং খাদ্যের ব্যবহার। তাহলে আমরা একটু জানি খাদ্যের প্রাপ্যতা কি। খাদ্যের প্রাপ্যতা চারটি বিষয়ের উপর নির্ভরশীল, যথা দেশজ খাদ্য উৎপাদন, খাদ্য শস্য আমদানি, খাদ্য সাহায্য এবং খাদ্যর মজুত। তোমরা একটু টপিকসগুলো একটু লিখে রাখো। খাদ্যের প্রাপ্যতা চারটি বিষয়ের উপর নির্ভরশীল, যথা দেশজ খাদ্য উৎপাদন, খাদ্য শস্য আমদানি, খাদ্য সাহায্য, খাদ্যর মজুত। তাহলে খাদ্য শস্য উৎপাদনটা কি আমরা দেখি যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাব অনুযায়ী 2013-14 অর্থবছরে খাদ্যশস্যের মোট উৎপাদন ছিল 381.74 লক্ষ মেট্রিক টন। তোমরা একটু নোট ডাউন করে রাখো খাদ্য শস্য উৎপাদন। তারপরে আমরা দেখি খাদ্য শস্য আমদানি। অর্থাৎ 2014-15 অর্থ বছরে ফেব্রুয়ারি 2015 পর্যন্ত সার্বিকভাবে দেশি খাদ্যশস্য আমদানির পরিমাণ দাঁড়িয়েছে এত মেট্রিক টন। এর মধ্যে সরকারি খাতে মোট আমদানির পরিমাণ ছিল এত এবং বেসরকারি খাতে খাদ্য শস্যের আমদানির পরিমাণ ছিল এত লক্ষ মেট্রিক টন। খাদ্যের মজুত। সরকার প্রধানত দুটি উদ্দেশ্যে খাদ্য মজুত করে থাকে। প্রথমটি হচ্ছে খাদ্যের প্রাপ্যতাকে পর্যাপ্ত করা, দ্বিতীয়টি হচ্ছে আপৎকালীন খাদ্য ঘাটতির মোকাবেলা করা। কি করছে সরকার?
প্রধানত দুটি উদ্দেশ্যে খাদ্য মজুত করে থাকে। প্রথমটি হচ্ছে খাদ্যের প্রাপ্যতার পর্যাপ্ত করা এবং দ্বিতীয়টি হচ্ছে আপৎকালীন খাদ্য ঘাটতির মোকাবেলা করা। একটি দেশের সার্বিক প্রাপ্যতা বজায় রাখতে মজুদের ভূমিকা অপরিসীম। সরকারের অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ, আমদানি এবং খাদ্য সাহায্যকে অবলম্বন করে মজুদ চেষ্টা হয় এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন, আমদানি, খাদ্য সাহায্য এবং খাদ্যের আবশ্যিকতা সম্পর্কিত অনুমানের ভিত্তিতে রাষ্ট্রীয় পর্যায়ে ন্যূনতম পরিমাণ খাদ্য মজুদ হিসেবে রাখা হয়। আচ্ছা, খাদ্যের ক্রয়যোগ্যতাটা আমরা একটু দেখি যে খাদ্যের ক্রয়যোগ্যতা তিনটি উপায়ে লাভ করা যায়। একটা হলো অবস্থানগত ক্রয়যোগ্যতা, অর্থনৈতিক ক্রয়যোগ্যতা এবং সামাজিক ক্রয়যোগ্যতা। অবস্থানগত ক্রয়যোগ্যতাটা কি আমরা একটু দেখি যে খাদ্য ক্রয়যোগ্যতা নিশ্চিত করতে হলে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দুস্থ পরিবারগুলোর হাতের নাগালে নিয়ে আসতে হবে এবং নিজেদের উৎপাদন অথবা বাজারের নৈকট্য এই পরিবারগুলোর অবস্থানগত সুযোগ সৃষ্টি করে এবং অবকাঠামোর উন্নয়ন ও বিষয়, বাজার ব্যবস্থার উন্নয়ন সম্প্রসারণ, সামাজিক শৃঙ্খলা, সুশাসন ইত্যাদি অবস্থানগত লভ্যতার সহায়ক। তাহলে অর্থনৈতিক ক্রয়যোগ্যতাটা আমরা একটু দেখি যে পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাদের খাদ্য আহরণের ক্রয় ক্ষমতা থাকা আবশ্যিক। এই অর্থনৈতিক লভ্যতার কয়েকটি উপায়ে অর্জন করা যায়। এক হলো নিজস্ব উৎপাদন, দুই হলো আয় বর্ধনশীল কর্মকাণ্ড, মজুরি প্রদত্ত কর্মসংস্থান অথবা ব্যবসা এবং সম্পদের মালিকানা এবং অভ্যন্তরীণ আয়ের মাধ্যমে হস্তান্তরিত আয়ের মাধ্যমে অর্থনৈতিক ক্রয়যোগ্যতা আমরা একটু দেখে নিলাম। এখন সামাজিক ক্রয়যোগ্যতাটা একটু দেখি। সামাজিক লভ্যতা হলো জাতীয় বা আঞ্চলিক বা এলাকা বা সম্প্রদায়গতভাবে চাহিদার তুলনায় খাদ্যর সহজলভ্যতা। এটি ব্যাপক উৎপাদন, আমদানি, কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বর্ধনকারী কর্মকাণ্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সামাজিক ক্রয়যোগ্যতার সহায়ক উপাদান। ক্লিয়ার? খাদ্যের ব্যবহার আমরা একটু দেখি যে খাদ্য মানবদেহে নিম্নরূপ কাজ করে থাকে। এক হলো দেহের বৃদ্ধি সাধন, দেহের ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ। তোমরা একটু পয়েন্ট আউট করে নাও। তাহলে আমরা খাদ্যের ব্যবহারটা দেখলাম। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি আমরা একটু দেখি। খাদ্য উৎপাদন, বাংলাদেশের প্রধান খাদ্যশস্য দুটি, একটা হলো ধান ও গম। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ কৃষি পণ্যগুলো হচ্ছে আলু, ডাল, তৈলবীজ, সবজি, ফল, মৎস্য এবং মাংস ইত্যাদি। এখন পর্যন্ত খাদ্য শস্যের সিংহভাগ ৯০% অধিক আসে ধান থেকে। তাছাড়া ক্যালোরি এবং আমিষের ৭০% অধিক পরিমাণ আসে এই উৎস থেকেই। এই কারণেই ধান বা চালের উৎপাদন খাদ্য নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পেয়ে আসছে। খাদ্য উৎপাদন আমরা একটু ক্লিয়ার হলাম। দেশে খাদ্য শস্য উৎপাদনের বর্তমান পরিস্থিতি একটা ছক আকারে দেখানো হয়েছে, তোমরা দেখে নিও। মৎস্য উৎপাদন, এ দেশে দুটো উৎস থেকে মৎস্য আহরণ করা হয়, যথা অভ্যন্তরীণ উৎস এবং সামুদ্রিক উৎস। দেশে প্রায় ৮৩% মৎস্য আহরণ করা হয় অভ্যন্তরীণ উৎস থেকে। খাদ্যশস্য আমদানি এবং বিভিন্ন সময়ে কিভাবে খাদ্যশস্য কত মেট্রিক টন নিয়ে আসা হয়েছে একটু দেখো। সরকার প্রধানত দুটি উদ্দেশ্যে খাদ্য মজুত করে থাকে। প্রথমটি হচ্ছে খাদ্যর প্রাপ্যতাকে পর্যাপ্ত করা, দ্বিতীয়টি হচ্ছে আপৎকালীন খাদ্য ঘাটতির মোকাবেলা করা। ক্লিয়ার? আর খাদ্যের ব্যবহার
দেখানো হয়েছে, একটু দেখে নাও। খাদ্য নিরাপত্তার সূচকে শীর্ষে হলো 5টি দেশ। খাদ্য নিরাপত্তার সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ একটু আমরা জানি। দারিদ্র্য নিরসন কৌশলপত্র, খাদ্য নিরাপত্তার জন্য সহায়ক কাঠামো তৈরি, স্বল্প মূল্যে খাদ্য সরবরাহ, খাদ্যদ্রব্য ক্রয়ের ভোগের ক্ষেত্রে কৌশল বাস্তবায়নে কতিপয় লক্ষ্য নির্ধারণ। যাই হোক, আমরা পরবর্তী নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব, অন্য আরেকটা চ্যাপ্টার থাকবে। ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। আজকের ক্লাস এখানেই শেষ করছি।